বন্ধুরা গুড মর্নিং। তো আমার আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে ভাত কিন্তু হয়ে গেছে। আর এরকম কালকের কফি ডাটা ছিল, ওটাও কেটে ফেলেছি। চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, এখনই তো খাবো চচ্চড়ি, কখন খাবো। ওই কিছু পাতা, এই কফি ডাটাটা কালকে কফিটা করলাম। আর ভাবলাম কর্তামশাইকে বলেছিলাম যে 5-6টা ডাল আনতে, তাহলে কটা পাতা বাটাও খাবো আর চচ্চড়ি করে দেবো। তো কী করেছে দেখো কালকে রাতে। তো এই দেখো একটা বাঁধাকপি নিয়ে এসছে, আর এই যে পেঁপে নিয়ে এসছে। এই যে পেঁপে, বাঁধাকপি আর এই সবজিগুলো দেখো এখন নিয়ে এসছে। তো ওই সবজির কথায় পরে যাচ্ছি, আগে এইগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে সবজি, ঠিক আছে, পেঁপে আর বাঁধাকপি। আর এই ব্যাগ ভর্তি কি আছে দেখো, দেখো মনে হচ্ছে কি গরু খাবে, বুঝতে পারছো ব্যাপারটা। দেখো এইগুলো নিয়ে চলে এসছে, এইগুলো এখন বললাম তাই নিয়ে আসলো, মানে শুধু ওইগুলো নিয়ে চলে এসছে। ওইগুলো দিয়ে যে কী দিয়ে করবো কী না করবো সেই নিয়ে এখন গিয়ে এই কুমড়োটা, তো আমাদের পাশে দোকানে একটা পাওয়া যায় বলে তাই সবজিওয়ালা। আর এই যে শিম, এখন গিয়েই শিম, বেগুন আর এই কুমড়োটা নিয়ে এসছে। বুঝতে পারছো বাজার করার ছিঁড়িটা দেখো তোমরা। আর এই এত এত কি করব। তুমি পাতা খাবে বলেছো, আমি পাতা নিয়ে এসেছি। আমি বলেছি এইরকম 4-5টা কি 6টা ডাল আনলেই হয়ে যাবে। এই পাতাগুলো নিয়ে নিতাম আর ডালগুলো করে এই তো নষ্টই হবে, ফেলবা। আমি তো নিয়ে এসেছি, যেটা ভালো লাগবে নেবা, বাদে ফেলাবা। পাতা এত খেতে ভালোবাসি বন্ধুরা, আমি এখন ফেলতেও আমার গায়ে মায়া লাগবে। ওরা ফেলে দেয় আলাদা ব্যাপার, কিন্তু আমার এখন ফেলতেই মায়া লাগবে। আর এত করতে গেলে প্রচুর তেল লাগবে, প্রচুর সময়ও লাগবে। আবার রেখে যে দেবো সেও হবে না, কারণ 2 দিন ছাড়া ছাড়া তো ভালো লাগবে না। তোমার যতটুকু লাগবে ততটুকু না, বাদ বাকি ফেলে দাও। রেখে দিলে পাতা নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কাণ্ড করেছে। তো এখন দেখি কচি কচি কথা পাতা নিই, বাদ বাকি দেখি যতটা পারবো নেব, আর বাজে বাজেগুলো ফেলে দেবো, মোটা মোটা পাতাগুলো। তো চলো কাটা শুরু করে দিই। আর কি বলবো, বাজারে ছিঁড়ে দেখলে মাথা গরম হয়ে যায়। পেঁপে নিয়ে এসে দেখো 2খানা, 1 কিলো মনে হয় না পেঁপে। তো পেঁপে তো খেতেই হবে জানোই। বাঁধাকপিটা নিয়ে এসছে কেন, আজকে করবো না বাঁধাকপিটা রেখেই দেবো। তো ভালোই হয়েছে, থাক। আগে থেকে সবজি আনা থাকলে সুবিধা হয়। আর এখন শীতকাল তো সবজি অতটা শুকিয়েও যায় না, নষ্টও হয় না। তো এই যে দেখো পাতাগুলো, ফুলকপির পাতা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু বেশ মানে কি, আমার এইটা হলেই আর কিছু লাগবে না, এরকম একটা ব্যাপার। তো আজ তো মন উজাড় করে খেতে পারবো। নিয়ে এসছি 1 গাদা পাতা। তো চলো প্রথমে পাতাগুলো কুচি কুচি করে, আমি কিন্তু ভাপিয়ে করব সবই, আর ডাটাগুলো প্রেসারে দিয়ে সিদ্ধ করে করব, তাহলে জলটাও ফেলা হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। তো আগে চলো পাতাগুলো নিয়ে নিই, তারপরে ডাটাগুলো নেব। ওই ডাটাগুলো আমি এই সকালবেলায় ভাত বসিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম, তখন বাবুরা সব ঘুমাচ্ছিলেন আর আমি এইটা করছিলাম। আর তোমাদেরকে এই কি ব্লান্ডার করেছে এটা দেখাবো বলেই কিন্তু এটা এখনই ধরলাম, নাহলে আমার এইগুলোও কাটা হয়ে যেত। তো চলো সুন্দর সুন্দর কটা পাতা নিয়ে নিই। এই দেখো পাতাগুলো এত সুন্দর, আমি ফেলতেই পারবো না, আমার পাতা এতটা ভালো লাগে না। ডাটাগুলো ফেলে দেবো, কোনো মায়া নেই, কারণ আমার ডাটাটা খেতে ভালো লাগে না। পাতাটা আমার খুব প্রচুর খেতে ভালো লাগে, তাই মায়াই জানি না কি হবে। তো চলো পাতাটা কাটি, তারপরে আবার আসছি ডাটা কাটবো। তো বন্ধুরা মায়া কাটিয়ে এই যে 1 বাটি জোগাড় করেছি, আর বাদ বাকি সব এটা ফেলে দিয়েছো তুমি? হ্যাঁ, ভাবলাম এগুলো রেখেছো কালকে খাবে বলে। না না, কত খাবো একসাথে, বেশি আবার সহ্য হবে না শরীরে। আর এখন দেখো ফুলকপির ডাটা কাটতে বসে গেছি, এই সাথে আবার এটাও দিয়ে দিয়েছে, কে নেয়নি ভেঙে ফেলে দিচ্ছে, ওটাও দিয়ে দিচ্ছে এর সাথে। তো আমার এরম একটা ছিল, ওটা কেটে নিয়েছি আগে। তো চলো এই যে এখন ঝিরিঝিরি করে ডাটাটা কেটে নিচ্ছি, এই দেখো এখন ঝিরিঝিরি করে ডাটাটা কেটে নিচ্ছি। সময় লাগে এসব করতে, না একটু সময় লাগে, যেন সকাল সকাল উঠতে হয়, বুঝেছো? তুমি উঠলে না, এই ভিডিও দেখানোর চোটে আমি নাহলে কেটে রাখলে আমার এতক্ষণে হয়ে যেত। এখন এটা কাটবো, ভাপাবো, মশলা করতে হবে, সবজি আদার্স সবজি কাটতে হবে, প্রচণ্ড চাপ। আর এটা না করে আমি কিছু করতেও পারবো না। তো চলো আর কি বলবো, যতই তাড়াতাড়ি উঠি তো আমার সেই একই লেভেলে চলে আসবে টাইম। তো এখন ডাটাগুলো কেটে নিই, তারপরে সবজিগুলো কাটবো, তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা এই দেখো নিয়ে নিয়েছি, 1/2 বাটি মতো নিয়েছি, কারণ এরপরে সবজি পড়বে।
এক গাদা করলে না কোনো টেস্ট পাওয়া যায় না। তো ভালো থেকে কটা নিয়ে নিয়েছি। আর এখন এই যে আলু কুমড়ো কাটা চলছে। আলাদা রাখার কারণ হলো এটাকে ভাপাতে দেবো, তো মানে প্রেশারে দেবো, সিদ্ধ করে নেবো, ওই জন্যই আলাদা রাখলাম। আর এই দেখো কুমড়ো, এতটা কুমড়ো লাগবে না, কুমড়োটা রেখে দেবো। তুমি পাতা দিছো কেন এর মধ্যে কিছু? ও কচি কচি কিছু হবে না, থেকে গেছে তাই ফেলাও। তো এই দেখো এবারে বেগুনটা কাটবো। বেগুন শীতের এখনো পুরা বেগুন খাওয়া হয়নি, তো আস্তে আস্তে কবে হবে জানি না। এই দেখো বন্ধু একদম কচি বেগুন। তো চলো বেগুনটাও কেটে নিই, তারপরে কাটবো সিম। তো সব সবজি দিয়ে করব। তা সবজি দিয়ে ফুলকপির ডাঁটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো বেগুনটা কেটে নিই, তারপরে সিমটা কাটবো। তো বন্ধুরা এই যে বেগুন আলু কুমড়ো সব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে দেখো এই পাতাতে দেব, তাই ছাড়ে রাখা হয়ে গেছে পাতাটা। এই যে এখনও ভাপাতে বসাইনি। তো চলো এখন সিমটা কেটে নিই। সিমটা এখন পুরো একদম কচি কচি সিম। সিম সর্ষে দিয়ে ঝাল সিমের ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবে তো শুরু, শীতে অনেক সবজি পাওয়া যায়, অনেক রকম রেসিপিও করা যায়, তাই তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়। আর এই যে সিমগুলো কি কচি একদম, কিছু আশও বেরাচ্ছে না, এত কচি। এরপরে সবজি কাটা তো প্রায় কমপ্লিট। এরপরে এই যে এইটা কাটবো, পেঁপেটা সিদ্ধ দেওয়া হবে, তাই তো চলো সব তো কাটাকুটি শেষ। একবারে তোমাদের সাথে রান্না বান্না কিভাবে কি করি না করি সব শেয়ার করব। ভাত ওদিকে হয়ে গেছে, এবারে এক এক করে সব করব। তো কি কি রান্না হবে আজকে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। এ দেখো ফুলকপির পাতাগুলো এখন ভাপাতে বসিয়ে দিয়েছি। তো ভাপিয়েই করব, তাহলে ভালো হবে, কারণ কি সার ফার দেয়, তারপরে কোথায় কি গ্যাস ফ্যাস হয়ে যাবে, ওই জন্য ভাপিয়ে ফেলে তারপরে করব। তো চলো ভাপিয়ে বসাতে দিয়েছি। বন্ধুরা এই যে ফুলকপির ডাঁটা এখন প্রেসারে দিয়ে দুটো মতন সিটি দিয়ে নেব, আর তারপরে জল ছড়িয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ফুলকপির পাতা ভাপাতে বসিয়েছি, আর এদিকে দেখো ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে বসিয়েছি। তো দুদিকে দুটো রান্না বান্না চলছে। তো চলো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে পাঁপড় ভাজা চলছে। সবজির দিন মানে নিরামিষের দিন পাঁপড় ভাজা হবে না তাই কখনো হয়নি। তো যাই হোক এই যে পাঁপড় ভাজা, তো একরকমেরই পাঁপড়, মশলা পাঁপড়, এটাই বেশি খেতে ভালো লাগে। এই দেখো ভাজা চলছে, কটা ভেজেছি, এখনো ভাজবো কটা। তো চলো পাঁপড়টা ভেজে নিই। দুদিকে তো দুটো করা হয়ে গেছে, একদিকে পাতা ভাপানো হয়ে গেছে, আর একদিকে ওটাও সিদ্ধ করা হয়ে গেছে। তো চলো পাঁপড়টা ভেজে নিই, তারপরে কি করব তোমার সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। পাঁপড় ভাজা তো কমপ্লিট। এবারে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর সামান্য একটু হলুদ। তো পাঁচফোড়নটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে সবজিগুলো, আলু বেগুন সিম তারপরে কুমড়ো সব দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভালোভাবে করে নেবো। আর ডাঁটাটা ওদিকে দেখেছো সিদ্ধই আছে, তো ওই জন্য আগে সবজিটা একটু ভাজাভাজি মশলা দিয়ে কষাকষি হোক, তারপরে ডাঁটাটা যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, পাশে থেকো। তো বন্ধুরা এই দেখো পাতাটা তো সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। এবারে এই যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আগে কি এটা দিলে ভালো হবে না আগে এইগুলো দিয়ে দিই? আগে এগুলো দিয়ে দাও। তো চলো এইগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি আছে, হ্যাঁ রসুন আর লঙ্কা, এটা দিতেই লাগবে, নাহলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। আর তার সাথে দিতে লাগবে কি, যেটা আসল এই যে কালো জিরে, এটা কিন্তু দিতেই লাগবে মাছ। তো অনেকে ভেজে করে, আমি করে নিয়ে তারপরে তেলে ভাজবো। তো চলো দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতন, বড় চামচের। আর এরপরে দিয়ে দিচ্ছে এই যে পাতাটা, খুব ভালো করে জল নিগড়ে দিতে হবে। আর চলো এখন সুন্দর করে দিয়ে অল্প অল্প করে দিয়ে বেটে নেবো। বলো পুরোটাই দিয়ে দাও? পুরোটাই দিয়ে দেবো। তো পুরোটাই দিয়ে দিচ্ছি, বসে যাবে তো। তো এবার তারপরে এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। লবণ টবণ কিছু দিচ্ছি না এখন, একদম ডাইরেক্ট তেলে দেবো ভাজার সময়। তো চলো এটা পেস্ট করে নিই, তারপরে দেখাবো কেমন হলো জিনিসটা। বন্ধুরা এই যে সব সবজি সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো
আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ফাটানো। তো চলো সব দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়ি হচ্ছে। আর এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, আর সাথে পেঁপেটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। তো দুদিকেই দুটো হচ্ছে। আর ওদিকে কিন্তু ফুলকপির ডাঁটাটা সুন্দর করে ভাপিয়ে নিয়ে এখন জল ঝরাতে রেখে দিয়েছি। তো এই দেখো কটা হয়ে গেছে, অল্প কটাই হয়ে গেছে। তো দেবো এটাও একটু পরে। তো চলো একটু ভাজাভাজি হোক হলুদ দিয়ে, তারপরে আবার আসছি। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মানে সিদ্ধ করে রাখা ডাঁটা আর লবণ। তো চলো সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা জিনিসও দেবো। তো চলো এটা আগে একটু ডাঁটাটা দেওয়ার পরে একটু ভাজাভাজি হোক, তারপরে মশলাটা দেবো। তো লবণও দিয়ে দিলাম। তো চলো সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নিই। সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে দেবো এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। তো এটা তোমার সর্ষে দিয়ে যদি না খেতে চাও তো জিরে দিয়েও করতে পারো। অনেকে সর্ষে খায় না গ্যাসের প্রবলেমের জন্য, আমরাও খাই না খুব একটা, কিন্তু সর্ষে দিয়ে বেশি টেস্টি লাগে। তো যাই হোক, এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে হালকা করে একটু কষিয়ে নিতে হবে, কেন জানোই তোমরা সর্ষের ঝালে বেশি কষানো যায় না। তো চলো সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি আবার। বন্ধুরা এ দেখো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। পাতা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা এই যে কষাকষি কিন্তু এখনো চলছে। আর যেহেতু লবণ দিয়েছি একটু জল তো বেরাবেই জানোই। তো সব দিয়ে একদম গ্যাসের ফ্লেম স্লো করে রান্না করছি। তো একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে একদমই ভালো লাগবে না ফুলকপির ডাঁটাতে। তো চলো চিনি দিয়ে একদম শুকনো শুকনো গামাখা করে নেব। তো এটা কিন্তু এক্সট্রা কোনো জল পড়বে না, ওই বাটি ধুয়ে একটু জল দেবো সামান্য। তো চলো, তো বেশি কিছু জল দেবো না, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করবো, কারণ ডাঁটা তো সিদ্ধই। আর বেগুন আর কুমড়ো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে, জাস্ট আলুটাই ব্যাপার, সিমটাও সিদ্ধ হয়ে যায় ভাপে ভাপে। তো দেখো এই দেখো জল কতটা আছে, দেখো এই দেখো। তো চলো ঢাকা দিয়ে এটা রান্না করি। তো মানে কতটা কি সিদ্ধ হয় না হয় সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। এখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। এটা জল দিলে না আর সেই টেস্টটা থাকবে না, ভালোও লাগবে না খেতে। তো ঢাকা দিয়ে যা জল বেরোবে ওই দিয়েই রান্নাটা করব। তো চলো কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। এখন ঢাকা দিয়ে দিই, মিনিট 10 মতন রান্না করে নেব। বন্ধুরা এখন পাতা বাটাটা ভাজা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো এই যে পাতা বাটাটা, একদম সুন্দর করে কালচে কালচে ভাত করে শুকনো করে ভেজে নিতে হবে। তো অনেকটা সময় লাগবে। তো চলো সুন্দর করে, এখন কিন্তু লবণটা দিইনি, হলুদ তো দিয়ে দিলাম তেলের মধ্যেই, লবণটা দেওয়া বাকি, আর সামান্য একটু চিনিও পড়বে। তো চলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে একটু লবণ আর চিনিটা দেবো। এই দেখো সবুজ সবুজ ভাবটা আছে, এটা কিন্তু একদম কালচে ভাব হয়ে যাবে, সবুজ ভাব হবে না, সবজি কালচে হয়ে যাবে। তো চলো ভাজাভাজি হোক, তারপরে দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো। বন্ধুরা দিয়ে দিলাম দেখো এতে লবণ আর চিনি। তো এখন সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো কালচে করে কিন্তু ভেজে নেব। গরম গরম ভাতের সাথে যে দুর্দান্ত লাগে না বন্ধুরা, কি বলবো। তো চলো এটা এদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখি এটা কত দূর হলো। মানে মাঝে মাঝে একটু নাড়া দিতে হয়, তো নালে আবার লেগে যেতে পারে তলা দিয়ে। দেখো কতটা জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু সুন্দর করে সব সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আলুটা দেখেছো, এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি তো একটুও জল দিইনি, ওই মশলার বাটি ধুয়ে যা একটু জল দিয়েছিলাম তোমাদের সামনে। তো চলো একদম শুকনো শুকনো গামাখা করে এটাকে করে নেব। তো মোটামুটি সব সিদ্ধই হয়ে গেছে, এবার আরেকটু শুকিয়ে নেওয়ার পালা। তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে করা আছে, দুদিকে দুটো হচ্ছে। তো চলো ফাইনালি কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। এই দেখো মুসুরির ডাল প্রেসারে সিদ্ধ দিয়েছিলাম, সাথে পেঁপেও দিয়ে দিয়েছিলাম। তো এখন পেঁপেটা সাইড করে নেব, আর ডালটা সোমবারে দিতে হবে। তো চলো দুদিকে দেখি কোনটা তাড়াতাড়ি হয়ে যায়, নাবিয়ে তারপরে সোমবারে দেবো, তাহলে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো অনেকক্ষণ ধরে এটা করছি রান্না, তোমাদেরকে মাঝে খুলেও দেখিয়েছিলাম। তো চলো এটা তো প্রায় সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়েই গেছে। তো এবার নামানোর আগে জাস্ট একটা জিনিস দেব, ওটা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু দিলেই বেশি ভালো লাগবে। তো সেটা হচ্ছে এই যে
ধনে পাতা কুচি, তো একটু বড় বড় করেই কুচি করেছি। তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে তারপরে এটা নাবিয়ে নেব। তো গন্ধটা বেশ দারুণ বেরিয়েছে। আর চিনি তো আগেই দিয়েছিলাম, তোমরা দেখেছোই। তো একটু মিষ্টি মিষ্টি হালকাই ভাল লাগে। তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে আবার ডালটাও বসাতে হবে। তো রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি। তো চলো এটা নাবিয়ে নিই। আর এইদিকে দেখো পাতা বাটা ভাজাটা কিন্তু এখনও হচ্ছে, একদম সুন্দর করে কালচে কালচে ভাতটা যতক্ষণ না আসবে নামাবো না, তাহলে কিন্তু পেট ছাড়বে। মানে পেট ছাড়বে মানে বুঝতেই পারছো কি বুঝতে পেরেছি। তো চলো এটা আরেকটু কালচে কালচে ভাপ আসবে, কড়াইতে লেগে লেগে যাওয়া ভাপ আসবে, তখন নামাবো। তো এখন আপাতত এটা নাবিয়ে নিই, তারপরে ডালটা সম্বারা দিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো একদম শুকনো শুকনো করে আর একদম কালচে কালচে ভাপ করে কিন্তু ভেজে নিয়েছি। তো চলো সবই তো মোটামুটি দিয়েই দিয়েছিলাম, এবারে নাবিয়ে নেব। আর নাবিয়ে নিয়ে মানে বন্ধ করে নাবিয়ে নেব। তারপরে এখানে দেখো ডালটা ফোড়ন দেবো, তার জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাভাজি করছি। তো চলো এরপরে দিয়ে দেবো এতে টমেটো, একটাই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপরে একে একে এতে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপরে দেবো লবণ, সব দিয়ে নরম করে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দেবো। তো চলো এটা একটু ভাজাভাজি হোক, তারপরে আসছি। ততক্ষণ এটাকে নাবিয়ে নিই। বন্ধুরা লবণও দিয়ে দিলাম, টমেটোটা যাতে সুন্দর করে গলে যায়। চলো টমেটোটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপরে ডালটা দিয়ে দেবো। তো চলো টমেটোটা নরম হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখো টমেটোটা নরম হয়ে একদম মিশে গেছে সব কিছুর সাথে। তো চলো এবারে আমি এতে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা। তো ডালটা দিয়ে দিলাম। আমি একটু গাঢ়ই রাখবো ডালটা, বেশ ভালো লাগে গাঢ় মুসুরির ডাল খেতে। তো চলো ডালটা সুন্দর করে মিশিয়ে এবারে জাস্ট ফোটার অপেক্ষা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে ডালটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তো চলো এবারে দেবো এতে এই যে ধনেপাতা কুচি দিয়ে ডালটাকে সুন্দর করে নাড়াচাড়ি করে নাবিয়ে দেবো। আর এরই সাথে সাথে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্নাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও ফলো করোনি, কি করছো তোমরা, ফলোটা করে নাও। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শনিবার। তো চলো প্রথমেই দেখে নেব শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আমি কি কি রেখেছি। তো চলো প্রথমেই লাঞ্চ থালিটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে এক টুকরো পাতিলেবু, তারপরে রয়েছে ফুলকপির পাতা বাটা, আর করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর ছিল ফুলকপির ডাঁটার চচ্চড়ি, আর ছিল পাঁপড় ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। কর্তামশাই তো একদম রেডি সেডি গো হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু পাতা বাটা, ফুলকপির পাতা বাটা, সে কি অসাধারণ স্বাদ, যে না খেয়েছে সে জানবে না। তো কর্তামশাই কিন্তু একদমই পছন্দ করে না, ভিডিওর দরুন কিন্তু একটু আধটু এখন সব কিছুই ট্রাই করছে। কখনো বলছে ভালো লাগছে, কখনো বলছে কেন আগে খাইনি। তো যাই হোক, ফুলকপির পাতা বাটা সুন্দর করে ভাতের সাথে মেখে গরম ভাতে এই একটা পদ থাকলে আমার তো আর কিছু লাগে না ভাই। তোমাদের কেমন লাগে জানি না সেটা। তো পাতা বাটা দিয়ে কিন্তু অল্প কটা ভাত খেয়ে নিল। তারপরে এই যে ভাতে ঢেলে নিল ডাল, যেটা মুসুরির ডাল টমেটো ধনে পাতা পেঁয়াজ দিয়ে করেছি। এটাও কিন্তু অসাধারণ একটা খাবারের মধ্যে পড়ে, ডালের মধ্যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে। আর সাথে রয়েছে পাতিলেবু, সুন্দর করে মাখামাখি করে নিল। তারপরে এই যে ফুলকপির ডাঁটা, আলু বেগুন সিম কুমড়ো সব দিয়ে চচ্চড়ি। তো কুমড়োটা দেখো এত সুন্দর গলে গেছে, খুঁজেই পাচ্ছে না। তো যাই হোক, আর ফুলকপির ডাঁটার চচ্চড়িটাও কিন্তু বেশ ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আবার নাবানোর আগে একটু ধনে পাতা দিয়েছিলাম, সে কি স্বাদ বন্ধুরা। ফুলকপি জিনিসটাই এমন, কিছুই ফেলা যায় না, পাতাও খাওয়া যায় ডাঁটাও খাওয়া যায়। তো এখন হয়তো সময়ের অভাবে অনেকেই এইসব করতে চায় না, কারণ সময় লাগে এগুলো করতে গেলে। যেমন ডাঁটা করতে গেলে অনেকটা সময় লাগে, তারপরে পাতা ফাতা অনেক ঝামেলা আছে, তাই অনেক মানুষই এখন ফেলে দেয়। তারপরে অনেক রকম ভেজালও হয়ে গেছে বলে অনেকেই খেতে চায় না। তো যাই হোক, শীতের সবজি বলে ট্রাই করবো না একটু, তো ট্রাই করলাম।
আর সাথে ছিল আমাদের পাঁপড় ভাজা। তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরে বেশ খাওয়াটা জমজমাটি হলো। আমার তো সব থেকে প্রিয় হচ্ছে ফুলকপির পাতা বাটা। বন্ধুরা সে যা খেলাম কি বলবো। তো এইভাবেই চলে গেল শনিবার দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।